ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশ, সেই সাথে যেন দুই চির প্রতিদ্বন্দ্বীও। চলতি বছরের মাঝামাঝি সীমান্তের ওপারে বন্দুকের গর্জন, যুদ্ধ বিমানের গতি, আকাশে ক্ষণে ক্ষণে আগুনের রেখা। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাতে লাভ কার হচ্ছে, ভারত না পাকিস্তান, নাকি তৃতীয় কোনো পক্ষের? তবে এই রহস্যের রীতি টেনেছে একটি মার্কিন প্রতিবেদন। দাবি, এই সংঘাতের পেছনে চতুর চাল ছিল চীনের। তাহলে কি ভারত পাকিস্তানের যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল চীনের লাইভ ল্যাবরেটরি? চলুন খুঁজে দেখি এর ভেতরের গল্প। মে মাসের শুরুর দিকে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা, ২৬ জন নিহত। ভারত জানিয়েছিল এটার যোগসূত্র পাকিস্তানের ভেতরে, তবে এটি তীব্রভাবে অস্বীকার করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের প্রতিক্রিয়া ছিল দ্রুত অপারেশন সিন্দুর, পাকিস্তানের সীমান্তে টার্গেটেড আক্রমণ। এরপর শুরু হলো পাল্টাপাল্টি হামলা, ৪ দিন ধরে তীব্র সংঘর্ষ। বিশ্ব তাকিয়েছিল দক্ষিণ এশিয়ায় এই যুদ্ধাবস্থার দিকে, আর তখনই এক অদ্ভুত নীরব খেলায় নামল চীন। যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় কমিশন ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন তাদের নতুন প্রতিবেদনে বিস্ফোরক দাবি, চীন নাকি এই সংঘাতকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে। প্রতিবেদন বলছে, চীন তাদের অত্যাধুনিক অস্ত্রের রিয়েল টাইম টেস্ট চালিয়েছে। মাঠে ব্যবহার করা হয়েছে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, PL-15 আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, J-10 যুদ্ধবিমান। অর্থাৎ ভারত পাকিস্তান লড়াই করছিল, আর চীন নাকি পরীক্ষা করছিল নিজেদের যুদ্ধ সক্ষমতা আর প্রযুক্তির সীমা। এই মাঠের পরীক্ষা শেষ হতেই চীন নতুন প্রস্তাব পাঠায় পাকিস্তানের কাছে, ৪০টি J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, সঙ্গে KJ-500 বিমান আর ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, এটা ছিল এক ঢিলে দুই পাখি মারা। একদিকে পাকিস্তানকে সমর্থন, অন্যদিকে নিজেদের অস্ত্রের বাজার তৈরি। আরও চাঞ্চল্যকর বিষয় হল, সংঘাত শেষ হবার কয়েক সপ্তাহ পর চীনের দূতাবাসগুলো বিভিন্ন দেশে তাদের অস্ত্রের সাফল্য নিয়ে প্রচার শুরু করে। মূল লক্ষ্য আন্তর্জাতিক অস্ত্রবাজারে বিক্রি বাড়ানো। প্রতিবেদনটি আরও বলছে, সংঘাতের পর চীন আরেকটা অভিযান চালায়, যেটা ছিল পুরোপুরি তথ্যযুদ্ধ। ফরাসি রাফাল যুদ্ধবিমানকে হেয় করার জন্য তারা চালায় ভুয়া তথ্য প্রচারণা। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় AI দিয়ে বানানো ছবি ও ভিডিও গেমের স্ক্রিনশট, যেগুলো দেখানো হয়েছিল রাফাল যুদ্ধবিমান ধ্বংস হওয়ার দৃশ্য হিসেবে। এমনকি ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী চীনা কর্মকর্তারা ইন্দোনেশিয়াকে রাফাল কেনার চুক্তি থামানোর পরামর্শও দিয়েছিল নিজেদের J-35 বিক্রি বাড়ানোর জন্য। অবশ্য চীন এসব অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে। বেইজিং বলছে, এই তথাকথিত কমিশন চীনের প্রতি আদর্শগত বিদ্বেষে ভুগছে। তাদের প্রতিবেদনই আসলে ভুয়া তথ্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এটা শুধু রাজনৈতিক প্রোপাগান্ডা, আমরা এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত নই। এদিকে বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় এই সংঘাত শুধু ভারত পাকিস্তানের মধ্যে নয়, এটা ছিল এক নতুন ভূরাজনৈতিক দাবার খেলার অঙ্গ, যেখানে চীন নিজের প্রভাব, প্রযুক্তি আর অস্ত্রবাজার সবকিছু একসাথে পরখ করেছে। ভারত ও পাকিস্তান দুই দেশই রক্ত আর আগুনের খেলায় জড়িয়েছিল, আর চীন নাকি সেখান থেকে ডেটা সংগ্রহ করছিল। তাহলে প্রশ্ন এখন একটাই, ভারত পাকিস্তানের সীমান্তে যে যুদ্ধের ধোঁয়া উঠেছিল, তা কি সত্যিই কেবল দুই দেশের লড়াই ছিল, নাকি সেই ধোঁয়ার আড়ালে চীন লিখেছিল তার নতুন সামরিক মার্কেটিং কৌশলের গল্প? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।